হাসিনা রাজনৈতিক পরিবারের নাকি সদস্য ছিল, তার আওয়ামী লীগ অনেক পুরানো ছিল, তার বাপ অনেক পুরানো রাজনীতিবিদ। হাসিনা 15 বছর আর তার আগে 2 বছর, 17 বছর আসলে কি প্রকৃত রাজনীতিটা করছিলেন? আর স্বাধীনতার পর তার বাপ কি প্রকৃত রাজনীতিটা করছিল? আপনারা কে কে রক্ষী বাহিনী দেখছেন? রক্ষী বাহিনী কে কে দেখছেন? আমি সহ দেখছি। আমরা অনেকে রক্ষী বাহিনীর অত্যাচার দেখছি না? লাল বাহিনী নীল বাহিনীর অত্যাচার দেখেন নাই? যারা দেখে নাই তারা গত 17 বছরে রক্ষী বাহিনীর চেয়ে ভয়াবহ অত্যাচার নির্যাতন দেখছে হাসিনার নেতৃত্বে। হাসিনা গুড়াল এমনি দিচ্ছে, গণশত্রুতে পরিণত হয়েছে, গণদুশ্মনে পরিণত হয়েছে, জনশত্রুতে পরিণত হয়েছে। দুশ্মনে পরিণত হয়েছে বলেই এই দেশে সে আর রাজনীতি করতে পারে না এবং পারবে না ইনশাআল্লাহ। কারণ হাসিনার নেতৃত্বে এই দেশে গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, মামলা হয়েছে, হামলা হয়েছে। হয় নাই? করে নাই? কার উপর অত্যাচার হয় না, কার উপর নির্যাতন হয় না? আমরা প্রত্যেকটা লোকই তো অত্যাচারী, প্রত্যেকটা লোকে আমরা নির্যাতিত। তবে যারা বিগত 15 বছর দুর্নীতি করছে, যারা বিগত 17 বছর অত্যাচার করছে, নির্যাতন করছে, গুম করছে, খুন করছে, এদের বিচার তো সবার আগে আমরা চাই। হাসিনার বিচার চাই না? হাসিনার সাঙ্গপাঙ্গদের বিচার চাই না? আর এই সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা, রাখো, এই সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা এখানেই বেশি আন্দোলনের ফসল হিসাবে, যে এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন নোবেলে শান্তি পুরস্কার প্রাপ্ত লোক, বিজ্ঞ লোক, বয়স্ক লোক, সেও তো অত্যাচারিত ছিল, সেও তো নির্যাতিত ছিল। তাকে তো সাজা দেওয়ার জন্য বিভিন্ন ভাবে মামলা দিয়ে তাকে হয়রানি করছে। তাহলে ওনার কাছে, ওনার সরকারের কাছে আমাদের প্রত্যাশাটা বেশি যে দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচন দেন, দিয়া আমরা এই দেশে একটা স্থিতিশীলতা নিয়ে আসি। তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন যেটা আছে, এটা একটা সাময়িক কিছু সময়ের জন্য। এই সরকার তো পার্মানেন্ট সরকার না, কিন্তু জনগণের যিনি সরকার হবেন তিনি 5 বছরের জন্য একটা দায়িত্ব নিয়ে থাকবেন, দেশে একটা স্থিতিশীলতা থাকবে। এই স্থিতিশীলতা ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন। দেশের অর্থনীতি যেন সমৃদ্ধিশীল থাকে, দেশের আইন শৃঙ্খলা, নিয়ম নীতি, এগুলোতে একটা স্থিতিশীলতা প্রয়োজন। এই জন্য একটা জনগণের নির্বাচিত সরকার খুব বেশি প্রয়োজন। এই আবদারটুকু আমরা করছি। আমাদের ছাত্র ভাইরা আন্দোলন করছে, সংগ্রাম করছে, আমরা 15 বছর লড়াই সংগ্রাম করছি, 16 বছর করছি, 17 বছর করছি। আমরা এমন একটা টাইমে যখন উপলব্ধি হচ্ছি, তখন ওটার জন্য ব্যাটার জন্য আমাদের ছাত্র ভাইরা একসঙ্গে করছি, জেলখানে তো একসঙ্গে ছিলাম। তাহলে তাদের সঙ্গে আমাদের ফারাক যদি কেউ করতে চায়, ওই সুযোগ করতে দেওয়া যাবে। কারণ পরাজিত ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের লুটপাটের প্রচুর টাকা আছে, প্রচুর অর্থ আছে, তারা ষড়যন্ত্রে লিপ্ত। তারা তো চাইবে যে আমাদের মধ্যে একটা পাটল ধরাই দাও, এই পাটল যেন ধরাইতে না পারে, সেই জন্য আমাদেরকে বিশেষভাবে সজাগ এবং সতর্ক থাকতে হবে।